ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো চলো ঝটপট শেয়ার করে ফেলি রেসিপিটা আজকে বানাবো একটা মুগ ডালের তড়কা বানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ব্যাক ক্যামেরায় আগে দেখিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি সবুজ মুগ নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 4টে সিটি দিয়েছি। 4টে সিটি দেওয়াতে আমার কিন্তু খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে হাতে চিপিয়ে দেখায়। এই দেখো, মুগ ডালটা এরকমই তোমরা কিন্তু সেদ্ধ করবে। আর আমি কিন্তু কোনো রকম ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি কেউ সারা রাত ধরে ভিজিয়ে রাখো কি 2-4 ঘন্টা, সকালে যদি ভিজিয়ে রাখো তাহলে তখন হয়তো একটা কি দুটো সিটি পড়বে। তো চলো দেখো, মুগ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আর রান্নাটা করব সাদা তেল দিয়ে। এখানে সাদা তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি। সাদা তেলের পরে একটুখানি দিয়ে দেবো ঘি। একটুখানি ঘি দিয়ে দেবো। তো চলো এটা গরম হোক। তো বন্ধুরা, তেল আর ঘি আমার কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা একটা বড় সাইজের মিডিয়াম পেঁয়াজ, আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ আমি ব্যবহার করবো না, একটা পেঁয়াজই আমি দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি দিতেও পারো, কম বেশি করে নেবে। তো দেখো, চলো পেঁয়াজটা খুব ভালো করে একটু কালার ধরে ভেজে নেবো। তো পেঁয়াজটা দেখো খুব ভালো করে দেখো ভেজে নিচ্ছি। খুব ভালো করে তোমরা এইভাবে পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নেবে। শেষে কিন্তু একটা সিক্রেট মশলা দেবো, যেটা রেস্টুরেন্টে দেয়। তো সেই সিক্রেট মশলা দিয়ে তোমাদেরকে এই মুগ ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পেঁয়াজটা ভাজা আমার অলরেডি হয়েছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। তো চলো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটা। কুচিয়ে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটুখানি নেড়ে নেবো খুব ভালো করে, যাতে রসুনটা তোমার ওই 50%-এর মতো রসুনটা ভেজে নেবো। চলো রসুনটা দিয়ে একটু ভেজে নিই। তো রসুনটা দিয়ে দেখো 50%-এর মতো রসুনটা দিয়ে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়েছি গ্রেট করা একটু আদা। আদাটা দিয়ে এইভাবে নেড়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। আদা, টমেটো, তারপরে তোমার রসুন, চলো ভালো করে একটু নেড়ে নিই। তোমরা বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এর মধ্যে বেশি কিছু মশলা আমি ব্যবহার করি না, শেষে একটা সিক্রেট মশলা দিয়ে দেবো। একদম ধাবা স্টাইলের মতো, যেগুলো রেস্টুরেন্টে বানাচ্ছি ধাবাতে বানাই সেই রকম কিন্তু বন্ধুরা খেতে লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এই তরকাটা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। চলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তো খুব ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়েছি। টমেটোটা আমার অনেকটাই গলে এসেছে। টমেটোটা অনেকটা দেখো কিন্তু নরম হয়ে গেল। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর যে কাঁচা গন্ধটা মশলা সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেছে। তো চলো, এরপর দেখো কি কি মশলা আমি এর মধ্যে দিয়েছি। এখানে দিয়েছি ½ চা চামচ দিয়েছি ধনে, আর ½ চা চামচ দিয়েছি জিরে, ½ চা চামচেরও কম দিয়েছি জিরে। একটু দিয়েছি হলুদ, একটু দিয়েছি এটা ঝাল লঙ্কা, আর স্বাদ মতো দিয়েছি নুন। হলুদের ব্যাপারটা, নুনের ব্যাপারটা বলি, যেহেতু আমি এখানে একটু হলুদ আর নুন ব্যবহার করেছি, তোমরা কিন্তু এটা মাথায় রেখে ব্যবহারটা করবে। তো চলো, এর মধ্যে মশলাটা আমি অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল দিচ্ছি, বাটি ধোয়া জল একটু দিয়েছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। চলো বন্ধুরা, এইভাবে কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি কষে নেবো, যতক্ষণ না আমার সুন্দরভাবে তেল রিলিজ করছে আর টমেটোটা যতক্ষণ না গলে আসছে। তো চলো, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষে নিই। এর মধ্যে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষে নিয়েছি। আর কি সুন্দর দেখো আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো চলো এইভাবে আরেকটু দেখো কষে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু একটা আমার গন্ধ বেরোচ্ছে। চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। তো এরপর সেদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে এইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। এরপর মিনিট 2-3 মতো ভালো করে যাতে মশলার সাথে মিশে যায় মুগ ডালটা, ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে যে সিক্রেট একটা মশলা সেটা ব্যবহার করব। তো বন্ধুরা 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখায়, দেখো কি সুন্দর আমার গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু জল ব্যবহার করিনি, যে মুগ ডালের মধ্যে যে জলটা সেদ্ধ করেছি সেই জলটা সমেত আমি ঢেলে দিয়েছি। তো এরপর ভাবছি একটুখানি জল দেবো, কারণ এটা টেনে নেবে। আর তড়কা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে, ঝোল ঝোলা তো ভালো লাগে না, কিন্তু এটা বসে যাবে, তো তার জন্য একটু জল আর আমি ব্যবহার করব। তো চলো এর মধ্যে এবার চলো সিক্রেট মশলাটা কি কি দেবো দেখাই তোমাদেরকে। প্রথমে দেখো এখানে দিয়েছি 4টে লঙ্কা ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এরপর যে সিক্রেট যে মশলাটা দেবো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এরপর এখানে দেবে বড় বড় ধাবা কি রেস্টুরেন্টসে কি রকম মশলা দিয়ে চমৎকার একটা বানিয়ে দেয় খাবার, সেটা তোমার সাথে শেয়ার করছি। এখানে দেখো, এখানে চিকেন কারি মশলা এখানে ব্যবহার করছি আমি। একটু দিয়ে দেবো চিকেন কারি মশলা। আর সামান্য দেখো 1 বাটি, ছোট বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি জল। তো চলো এই মশলাটা দিয়ে খুব ভালো করে আরো মিনিট 2-এর মতো ফুটিয়ে নিয়ে আমার রেডি হয়ে যাবে মুগ ডালের তড়কা। চলো বন্ধুরা আরো 2 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিই। তো বন্ধুরা 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর তড়কা আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর আমি গ্যাসের ফ্লেম আমি আবার অফ করে দেবো। তারপর একটা বড় বাটির সাহায্যে ঢেলে তোমাদের সাথে এটা শেয়ার করব। গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক। তারপর একটা বড় বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলিনি, তোমরা যদি কেউ ডিম দিয়ে খেতে চাও তো এইভাবে ঢেলে একটু ডিম ভেজে এর মধ্যে ছড়িয়ে দিতে পারো। কিন্তু আমি যখন খাবো তখন কিন্তু আমি ডিমটা এর মধ্যে ছড়িয়ে দেবো আর একটু গরম করে নেবো। ডিম ভেজে ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেবো, তারপর একটু গরম করে খাবো। কারণ এখন থেকে যদি ডিমটা দিয়ে দিই খাবার সময় একটু আঁচটে গন্ধ লাগে আমাদের, তোমাদের লাগে কিনা জানি না, তোমাদের যদি না লাগে তো তোমরা আগে দিয়ে নিতে পারো। আমি তো একটা ফ্রাই প্যানে ডিম ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে হয়তো ফ্রাই প্যান কি কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে তারপরে তরকারিটা ঢেলে দেবো। তখন গরম গরম কিন্তু পরিবেশন করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যারা সকালে রান্না করে রাখবে বিকেলে যদি খেতে চাও, তখন একটা ডিম কড়াইয়ের মধ্যে ভালো করে একটা দুটো যে জটা দেবে যত দেবে ততই খেতে ভালো হবে জিনিসটা। তো কেউ যদি দুটো চাও তো দুটোও দিতে পারো। তখন কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে কি সর্ষের তেল দিয়ে, যেহেতু আমি এটা সাদা তেলে রান্না করেছি তোমরা সাদা তেলে অবশ্য দেবে, নিয়ে দুটো ডিম ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে তখন তরকাটা ঢেলে নিতে পারো। তো এইভাবে রান্না করবে। তো দেখো বন্ধুরা তাহলে কেমন লাগলো মুগ ডালের তোমাদের তরকা রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা মুগ ডালের তরকা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তোমাদেরকে তো বারবারই বলেছি আমার তো একটা অনেক বড় পরিবার হয়ে গেছে এখন। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি প্রত্যেক দিনই ধাপে ধাপে এগিয়ে চলতে শুরু করে দিয়েছি। তো যারা পুরানো নতুন বন্ধু আছে তাদেরকে একদমই না, তারা তো সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ। যারা নতুন বন্ধু হয়ে রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বারবার কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব।